নমস্কার বন্ধুরা, আর একটা নতুন সকালে সবাইকে সুপ্রভাত। গলার অবস্থা সবাই জানেন খুবই খারাপ, তাও তো আপনাদের সাথে যোগাযোগ রাখতে গেলে এই ছোট ছোট ভিডিওগুলো তো দিতেই হয়। সেই জন্যে খুবই আস্তে আস্তে কথা বলে এই ভিডিওটা ডাউনলোড করছি। বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখবে আর আমার সাথে থাকবে। সকালের শুরুটা বড় মাকে দর্শন করে হয়ে গেছে। মেয়েকে স্কুল পাঠিয়ে খুব তাড়াহুড়ো করে ঘরের কাজ রান্না সব সেরে নিচ্ছি, কারণ আজকে একটু ডাক্তার দেখাতে যাব। ডাক্তারে দেখি কি বলে। আর মেয়ে তো একটু শাকসবজি অতটা পছন্দ করে না, একটু পনির ছিল, সেই পনিরগুলোকে গরম ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিলাম। এই রেসিপিটা তাড়াহুড়োর সময় করতে পারেন, নিরামিষ দিনেও খুব ভালো লাগে। আর যেদিন পেঁয়াজ খাবেন একটু পেঁয়াজ অ্যাড করে দেবেন, আর না করলেও চলে পনিরের সাথে। পনিরগুলোকে ভেজে নিয়ে 1 চামচ মতো সর্ষে বাটা ভালো করে বেশি করে জলে গুলে শুধু পাতলা জলটা ওই পনিরের মধ্যে দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে একটু পোস্ত বাটা ওর সাথে দিন। পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুসারে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দেবেন। পরিমাণ মতো নুন আর হলুদ দেবেন। মিষ্টিটা খুবই কম দেবেন, একদম হালকা, শুধু স্বাদের পরিমাণটা ঠিক থাকার জন্যেই দেয়া। যারা মিষ্টিটা খুব একটা পছন্দ করেন না স্কিপ করে যেতে পারেন। এরকম করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিন। এটা যদি আপনারা ভাপাতে বসান তো টেস্টটা আরও সুন্দর হবে। টিফিন কৌটোর মধ্যে নিয়ে ভাপাতে দিয়ে দিলেই হয়ে গেল। কিছুক্ষণ অবশ্যই এরকম করে রেখে দিতে হয়। আমার হাতে সময় কম ছিল, সেই জন্যে কিছুক্ষণ এটা মশলাটা করে 5-10 মিনিট রেখে আমি এটা কড়াইতেই করে নিয়েছি। আপনারা এরকম করে 5-10 মিনিট রাখার পর যদি এটা ভাপা করেন আরও টেস্ট হবে। কড়াইতে করলে টেস্ট হবে, কিন্তু ভাপার মতো অতটা টেস্ট হয় না। আমার একটু সময়টা হাতে কম ছিল, তাই আমি কড়াইতেই করেছি। কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল 2 পলা, আর কালো জিরে গরম হয়ে গেলে ওই মশলাটা ওর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিন। ঢেলে দিয়ে ওটা যখন দেখবেন হালকা ফুটতে ধরেছে, একটু কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে এটা চাপা দিয়ে দিন। চাপা দিয়ে একদম গ্যাসটা সিমে করে দিন, যাতে আস্তে আস্তে ফুটে এটা সেদ্ধ হয়। আর যারা ভাপা করবেন টিফিন কৌটো করে বসিয়ে দেবেন। অসম্ভব সুন্দর টেস্টি নিরামিষ একটা রেসিপি। আপনারাও বাড়িতে এটা চেষ্টা করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।